আজ হচ্ছে থার্সডে। আজকে আমাদের প্ল্যান ছিল, আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে আঙ্কলদের উদ্দেশ্যে মানে আন্টিকে নিয়ে একসাথে আমরা সবাই খাবো। ফারিসিদের এক্সাম শেষ, তো ওরা নানু বাসায় গিয়েছে, আজকে আমরা খাবার নিয়ে যাব। সকালে ঘুম থেকে উঠেই মানে সবজিটা করে নিয়েছে সুমি, আর করলা ভাজিটাও সুমি করে নিয়েছে। এই দুইটা আইটেমস সুমি করেছে। আর রাতে যে আমি কষিয়ে রেখেছিলাম না, ওইটা তো ফ্রিজে রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে, তো এটা বের করে এখন সম্পূর্ণভাবে কুক করে নিয়েছিলাম। যেহেতু উইন্টার, তো দেখা যায় যে সব খাবারই ঠিক থাকে। উইন্টার ছাড়াই খাবারগুলো কিন্তু এতক্ষণ থাকে না, তারপরেও আমরা ফ্রিজে রেখেছিলাম। তারপর রেডি হয়ে এক কাপ চা নিয়ে বেরিয়ে পড়লাম, যাচ্ছি হচ্ছে ঢালিতে। বেসিকলি কিছু বিরিয়ানির প্যাকেট আমরা পার্সেল করে নিচ্ছি, কারণ আশেপাশে চাচিরা আছে, তো তাদেরকে প্যাকেট ধরিয়ে দেওয়া হবে, মানে সার্ভ করা হবে। আর ঘরের মানুষের জন্য প্যাকেটও থাকবে, সাথে কিছু রান্নার মানে নিজের হাতের মানে ঘরোয়া রান্নাও থাকবে। ওই চিন্তা করে আমি তেহারি ঘরে চলে আসছি। তো আসার পর আমি যে কাজটি প্রথমে করলাম তোমাদের একটু দেখাচ্ছি। এই তেহারি ঘরের খাবার মানে বিরিয়ানি ভালো লাগে আমাদের, আগেও খেয়েছিলাম, তো রিভিউ ভালো পেয়েছে, তাই আমি আবারও চলে আসছি। এবং এসে যেই ফার্স্ট কাজটাই ছিল আমার ঢাকনা তুলে দেখা, একেবারেই গরম। আমি ফার্স্ট কাস্টমার যে আমি আজকে ফার্স্ট অর্ডার দিয়ে নিচ্ছি। এই খাবারগুলি কিন্তু ইনস্ট্যান্ট শেষ হয়ে যায়, আবার ওনারা রিফিল করে। আমার সামনেই দুইবার রিফিল হয়ে গেল। যাই হোক, এবার আমি তোমাদের দেখাচ্ছি এখানে বিফ তেহারি যেটা আছে, ছোটো ছোটো দেশি আলু এবং সরিষার তেল দিয়ে করা। এটা দেখার পর এত সুন্দর স্মেল এবং ধোঁয়া উঠছিল, আমি বললাম আমাকে এক প্লেট দেওয়ার জন্য, তো আমাকে এক প্লেট দিয়ে দিয়েছে। সাথে একটা স্পুন দিতে বললাম, সেটিও করলো, এবং সালাদও দিয়ে দিয়েছে। এবার আমি যেটি করলাম, খেতে বসে গেলাম। আমার প্ল্যান ছিল আমি এটা পুরোটা খেয়ে নিব, এতে করে দুপুরে আর খাবো না। দুপুরে যদিও খাই, সেই মানে হোমমেড খাবারগুলি খাবো, যেহেতু এখন বিরিয়ানি খাচ্ছি। কিন্তু আমি এটা পুরোটা শেষ করতে পারিনি, ঠিক এতটুকু খেয়েছি। কাঁচামরিচ দিয়ে বাকি অল্প একটু খেয়েছে, আর বাকিটুকু বলেছে কি যে পার্সেল করে দিতে, এটা বাসায় নিয়ে যাব। সেটি করে দিয়েছে, আর কিছু খাবারগুলি পার্সেল করা হচ্ছে। তো দেখা গিয়েছে ওনাদেরকে বললাম আপনারা খাবার রেডি করেন, আমি একটু মিষ্টির দোকানে যাই, হেরিটেজে। বসুন্ধরা নতুন মিষ্টির দোকান হয়েছে, এই যে হেরিটেজ। তো এটা কিন্তু এই তেহারি ঘরের পাশেই, তো সেখানেও চলে আসছি। আসার পর কোন মিষ্টি নেব দেখছিলাম, তো দেখা গিয়েছে এই মিষ্টিতে ভেতরে নাকি খিসা আছে। তো আমার কাছে মনে হয়েছে বাচ্চারাও পছন্দ করবে, বড়রাও করবে। বেসিকলি আমি কিন্তু কোনো মিষ্টি পছন্দ করি না সাদা মিষ্টি ছাড়া। যাই হোক, ওখান থেকে মিষ্টি নেওয়া হয়েছে, টেস্টি ট্রিট থেকে দই নেওয়া হয়েছিল আগেই। তো দেখা গিয়েছে এখন আমি পার্সেল করে নিচ্ছি। আমি কিছু বিফ বিরিয়ানিও নিয়ে নিয়েছিলাম, যদি কারো চিকেনের পছন্দ না হয় বা চিকেন লাইক করেন আছেন এমন, তো যারা বিফ পছন্দ করে তারা খেয়ে নেবে ওই চিন্তা করে আমি কিছু চিকেন বিরিয়ানিও নিয়ে নিয়েছি এবং বিফ বিরিয়ানিও নিয়ে নিয়েছি। আর সি ব্লকে গিয়ে বাচ্চাদের জন্য মানে বিফ বিরিয়ানিটা দিয়ে আসছিলাম, কারণ বাচ্চারা বিফ বিরিয়ানিটা খুব পছন্দ করে, স্পেশালি সাফওয়ান। তো ওর উদ্দেশ্যেই ওদের বাসায় আমি দিয়ে আসছি। আপুরা বাসায় ছিল না, আপুরা ছিল হচ্ছে গিয়ে স্কুলে। তো দেখা গিয়েছে দারোয়ান চাচার কাছে দিয়ে আমি চলে আসছিলাম। এর মধ্যে আমি আপুকে তো কল করে বললাম যে আপু এটা দিয়ে গেলাম। আপু তো অনেক খুশি হয়েছে, থ্যাঙ্কস দিয়েছিল। যাই হোক, বাসায় এসে কী কী রান্না হয়েছে সব কিছু গরম টরম করে বক্স আপ করে ফেললো। তো সুমিকে বলেছি যে উপরে একটু ধনে পাতা দিয়ে দেওয়ার জন্য আর কিছু বেরেস্তা ছিটিয়ে দেওয়ার জন্য, তো সুমি সেটাই করলো। ব্যাস, এবার আমাদের খাওয়া দাওয়া যা যা এনেছে সেগুলো সব একসাথে করে রেখেছি। আমি নামাজ পড়বো জোহরের, তারপর রেডি হব। তো যেই বলা তাড়াতাড়ি করে দুপুরে সালাদটুকু আদায় করে নিয়ে একটু সাজুগুজু করে বেরিয়ে পড়লাম। এখন আমরা এই খাবারগুলি, রাজা ভাই আমাদেরকে হেল্প করছিল। সুমিকে তো বাসা তালা দিয়ে আমরা বের হই সব সময়। তো এখন আমরা গাড়িতে উঠে পড়বো। আজকে নাকি রাস্তায় অনেক সমাবেশ হয়েছে, কিছু কিছু জায়গায় রোড ক্লোজ করে দিয়েছিল। তো সব কিছু মিলিয়ে আমাদের মনে হয়েছিল লেট হবে, যদিও আমরা এক্সপ্রেসওয়ে দিয়ে গিয়েছিলাম যাতে করে লেট না হয়। অলরেডি 3টা বেজে গিয়েছে। তো দেখা গিয়েছে আমরা মানে হাফ অ্যান আওয়ারের মধ্যে পৌঁছে গিয়েছি। তো এটা দেখো, এই গলিটা দিয়েই ভাবিদের বাসা, মানে আম্মুর বাসা, আন্টির বাসা। তো আন্টির বাসা চলে আসার পরে আমরা 5 মিনিট বসছি। অলরেডি 4টা বেজে যাচ্ছে। তো ভাবি বলল আমাদেরকে যে খেয়ে ফেলতে। এর মধ্যে আন্টি অফিস থেকে এখনও আসেনি। আচ্ছা হ্যাঁ, আন্টি জব করেন, তো আন্টি এখনও অফিস থেকে আসেনি, যার কারণে মা ওয়েট করেছিল আন্টির জন্য, আর আমরা তো খেয়ে নিয়েছি। তারপর যেটি হলো, মাগরিবের আজান দিয়ে দিল। আর দিন ছোট, এক অজুতে সব নামাজ পড়া যায় এরকম ছোট হয়ে গিয়েছে দিন। তো মাগরিবের সালাত পরই ভাবি আমাদের সবাইকে চা দিল, আর আমি চাটা নিচ্ছিলাম ভাবিতে ডুপ্লেক্স সিঁড়িটার উপরে। আসলে আমার মানে বাসাটার ভিডিও করা উচিত ছিল, যেহেতু এটা নতুন করেছে। নেক্সট যদি আবার যাওয়া হয় আমি বাসাটা একটু ভিডিও করে নিব, তোমাদের সাথে শেয়ার করব। আমার খুবই ভালো লেগেছে
ভেতরে একটা সিঁড়ি দিয়ে ডুপ্লেক্স বাসা, এতটুক জায়গার মধ্যে। তা আন্টিকে আমি জিজ্ঞেস করলাম, আন্টি এটার আইডিয়াটা কে দিয়েছে? আন্টি বললো এটার আইডিয়া আমার নিজেরই। তো আসলে আন্টির আইডিয়াটা আমার খুব পছন্দ হয়েছে, বাইরের থেকে করার চাইতে ভেতরে আন্টিটা ডুপ্লেক্স করে নিয়েছে। এটা খুব মজার লেগেছে এবং দেখতেও সুন্দর লাগছে আমার কাছে। একটু ছোটোখাটোর মধ্যে পরিপাটি মনে হচ্ছিলো আর কি। তো নেক্সট ইনশাল্লাহ আমি চেষ্টা করবো বাসাটা একটু তোমাদের ভিডিও করে দেখার। আমার আসলে ভালো লেগেছে, তো তাই আমার অপিনিয়নটা তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর ভাবি আবার দেখো মানে চটপটি আনালো, ঝাল ঝাল করে, আমরা তো সবাই চটপটি পছন্দ করি। চটপটি নিয়ে আসলো, সাথে আরও কিছু নাস্তা আইটেমস দিয়েছে। ভাবির স্পেশাল পুডিং, সে সবসময় পুডিং কেক এটা ভালো পারে, মানে করতে করতে হাতের একটা প্র্যাকটিস হয়ে যায় না, সেটিই হয়েছে। পুরিও আনতে বলা হয়েছিল, বাট পুরি ভুলে গিয়েছে আনতে। তো আমি আবার বললাম যে চটপটি খাওয়ার পর যদি পুরি খাওয়া হয়, আবার ডিনার করা হবে, দেখা যাবে পেটটা খুব খারাপ অবস্থায় যাবে। তো সেই জন্য না আনছে, ভালো হয়েছে। তারপর ভাবির স্পেশাল পুডিংটা সবাইকে কেটে সার্ভ করে দিয়েছে এবং পুডিংটা সবাই খুব প্রশংসা করেছে। যাই হোক, যার যার মতো করে আমরা সন্ধ্যার নাস্তা করে নিয়েছিলাম, ফ্রুটস ছিল। তো দেখা গিয়েছে কিছুক্ষণ পর ভাইয়া আসছে, তো ভাইয়াদের এরকম নাস্তা দেওয়া হলো। কিছুক্ষণ পর বলতে কি মানে এশার সালাতের পরই আসছে, আমরা তখন এশার সালাত আদায় করে ফেলেছিলাম, স্পেশালি আমি। তো দেখা গিয়েছে ভাইয়া আসার পর ভাইয়াকে নাস্তা দেওয়া হয়েছে। ভাইয়া শুধুমাত্র ভাবির বানানো পুডিংটাই খেয়েছে, আর কিছু খায়নি। তারপরে এখন আমরা সবাই ডিনার করে ফেলবো, 9:30 বেজে যাচ্ছে। তো ডিনার করেই আমরা চলে যাব। তো সেই হিসেবে ভাবি সব কিছু গরম টরম করে মানে টেবিলে দিয়ে দিয়েছে। এখন আমরা সবাই একসাথে বসে ডিনার করব। এদিকে মা এবং ভাইয়া বসে গল্প করছিল, আমি আবার ডেকে নিয়ে আসলাম। যাই হোক, ডিনার শেষ করার পর আর বসে থাকিনি, আমরা নেমে পড়লাম। এবার আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে বসুন্ধরাতে। আমাদের সাথে স্পেশাল একজন যাচ্ছে, ফারিসা, যেহেতু ওর এক্সাম শেষ হয়ে গিয়েছে, তো দাদুর সাথে থাকবে। তো আমরাও খুব হ্যাপি ছিলাম, ওকে নিয়ে গাড়িতে উঠে পড়লাম। আর নামান আমাদেরকে বিদায় দিয়ে দিল। তো ওর কোনো ইচ্ছে নেই যাওয়ার, শুধুমাত্র ফারিসের ইচ্ছে ছিল। তো যাই হোক, এভাবে গাড়িতে উঠে আমরা বসুন্ধরা চলে যাচ্ছি। সারাদিন কি হলো না হলো সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করি, এতে করে আমার ভালো লাগে, একটা মেমোরি করা হয়ে গেল। তো বাসায় এসে যেটি করলাম, সুমি তাড়াতাড়ি করে ফ্রিজ থেকে বের করে এই যে একটা পুডিং ধরিয়ে দিল। ও নাকি আজকে পুডিং বানিয়েছে, এত সুন্দর পুডিংটা হয়েছে, গোল এবং ভেঙে যায়নি। তো দেখা গিয়েছে ও বানিয়েছে, দুধ অল্প দিয়েছে, একটা ডিম নাকি দিয়েছে, আর ব্রেড দিয়ে দিয়েছে, সব কিছু ব্লেন্ড করে বানিয়েছে। খারাপ হয়নি, এটা সম্পূর্ণ ব্রেডের পুডিং বলা যায়, ব্রেড দিয়ে করেছে, তো ব্রেডের একটা স্মেল হচ্ছে, এটি হিসেবে অনেক ভালো হয়েছিল। তো সুমি আস্তে আস্তে করে রান্না শিখে, ইউটিউব দেখে এবং সেটি করে, আমাদের ভালোই লাগে এক টাইপের। তারপর আমি রুমে এসে দেখে আমার ফিশগুলোকে কেউ ঘুমোতে দিচ্ছিল না, আমি লাইট অফ করে দিয়েছি ফিশগুলো ঘুমিয়ে যাওয়ার জন্য। তা আদনান আসলো, ও বললো যে শুধুমাত্র মাশরুম ফ্রাই খাবে। তো আমি গার্লিক অফ মাশরুম ফ্রাই করে দিচ্ছিলাম ওকে। তো এভাবেই ওকে ডিনার দিয়ে আমরা সবাই শুয়ে পড়েছি। কেমন লেগেছে তোমাদের আজকের আয়োজনটি জানাতে পারো। আজ এখানে বিদায় নিতে হচ্ছে। আল্লাহ হাফেজ।